ভাত খাবার টাবার কিচ্ছু হবে না। ব্যাস একটা কথা পরিষ্কার বলে দিচ্ছি, বিয়ে হওয়ার ছিল, হয়ে গেছে, আর কোনো নিয়ম আমি মানতে পারবো না। রেখা শুভ্র যা শুরু করেছে তুমি ভাবতে পারবে না। আবার কি শুরু করলেন? আরে কি বলবো দেখি, এখন বলছে ভাত কাপড়ের নিয়ম পালন করবে না। কাকা এসে এসে তাড়াতাড়ি চলো। এই তো এসে গেছেন। আমি জানি কোন কথাটা বললে উনি নিচে যাবেন। একমাত্র শীতাংশুদার সঙ্গে তুলনায় বাজিমাত করতে পারে। এই তোমরা সবাই শরবত নিয়েছো তো? এই খাও কিন্তু, হ্যাঁ? আর মিনতি, মিনতি একটু এদিকে খেয়াল রেখো। কি গো অপর্ণা, আজকে কি এটাই মেনু নাকি? আর বউ যদি ভাত না দেয় তাহলে তো আমরা খেতেও পাবো না। আগে বউ ভাত দিক, তারপর না আমরা খাবো। সে তো এখন বীজ পাও জলে, তাই না? ব্যাপারটা কি বলতো, বিয়ের আসরে তো শুনেছি বড় বউ দেরি করে আসে, এখানেও কি তাই? দেখছো মানুষজন কিরকম বলা বলি করছে, দেখতে পাচ্ছ তো তুমি? তা তিনি কোথায়? তাকে কি পায়ে ধরে এখানে নিয়ে আসতে হবে নাকি? আস্তে আস্তে কেন এত চিৎকার করছিস? ওকে এখানে আনার ব্যবস্থা করেছি আমি, রেখাকে বলেছি। রেখা কেন? হ্যাঁ, সবে মাত্র তার কাল বিয়ে হয়েছে, সে সব কাজ না না, এটা কিন্তু ঠিক নয়। আরে বাবা, আমরা তো আছি, দেখছি আমি রেখা কোথায়। আরে শোন না আমার কথা। শীতাংশুদা, আপনি কোথায় যাচ্ছেন? সবাই তো নিচে। না, আমি শুভ্রকে ডেকে আনতে যাচ্ছিলাম, সবাই অপেক্ষা করছে তো। রেখা, মাসিমা আলাপ হয়েছে? আমার বোন রেখা, এখন আবার আমার যাও। আলাপ কি করে হবে? কাল থেকে মেয়েটার কি অবস্থা চলছে বলো তো? কপাল বটে তোমার, বর ভাত কাপড়ের দায়িত্ব নিতে এলো না। তোমার মধ্যে স্বামী ভাগ্য খুব একটা ভালো না। শুনেছি আগেও নাকি একটা বিয়ে হয়েছিল। মামা, সীমার কি প্রয়োজন বলো তো রেখাকে মাকে ওদের ওখানে নিয়ে যাওয়ার? ঠাকুর জানে বিনা কখনো মিছে কথা বলে না। সীতু, সত্যি তো রেখার কপালটাও বটে। বলো, তুমি কখনো শুনেছো যে কোনো এও স্ত্রীর ভাত কাপড়ের দায়িত্ব তাদের স্বামীরা নেয় না? বলো। অপর্ণা দি, আজ তাহলে আমরা আসি। না না, বলছিলাম যে মাসিমা আর একটু বসে যান। হ্যাঁ হ্যাঁ, আপনারা আর একটু থেকে যান প্লিজ। মজা দেখার এখনো তো অনেক বাকি, সময় গড়িয়ে যাবে। আর শুভ্র আসবে না, আর এলেও বললাম যে আমি কারোর কোনো দায়িত্ব নিতে পারবো না, শুনতে পাওনি? ঠিক আছে, তাহলে সেটাই সবার সামনে গিয়ে বলবে। চলো, তুমি তো সাহসী, তাই না শুভ্র? আমি যে টোটকাটা দিলাম তাহলে সেটা কোনো কাজেই লাগলো না। রেখা, কি ভাবছিস? ঠাকুর, আজ যেন আমার মাথা হিট না হয়। তুমি দেখো ঠাকুর, তুমি দেখো। সীতু, ও সীতু, আর যে পারা যায় না। দিদি, দিদি বলছি কি, ভাত কাপড়ের থালাটা তাহলে তুলেই রেখে দিই, সময় তো গড়িয়েই যাচ্ছে। বলো। তুমিও তো দেখছি নিমন্ত্রিতদের মতোই কথা বলছো। যাও মা, এবার তুমি খেয়ে নাও। আর কতক্ষণ অপেক্ষা করবে? এবার নিজের দায়িত্ব নিজেই নাও। বর তো আর তোমার দায়িত্ব নেবে না, সে আর তোমায় ভাবতে হবে না। যাও মা। মাসিমা, এমন কেন বলছেন? এমনও তো হতে পারে যে শুভ্র। আচ্ছা, তাহলে কি আমার আইডিয়াটা ওর মনে ধরেছে? বললাম যে আমি কারোর কোনো দায়িত্ব নিতে পারবো না, শুনতে পাওনি? ঠিক আছে, তাহলে সেটাই সবার সামনে গিয়ে বলবে। চলো, তুমি তো সাহসী, তাই না শুভ্র? শুভ্র, এত দেরি করলি কেন? আমি তো ভাবলাম তুই এলি না। তুমি কি ভেবেছিলে একা শীতাংশু গৌড়াই সমস্ত দায়িত্ব পালন করতে পারে?
যদি ভেবে থাকো তাহলে বলবো ভুল ভেবেছিলে, আর সেই ভুলটাই আমি শুধরে দিতে এলাম। চল চল চল, হাই চল চল, এসেছে গো এসেছে। এই দেখো দেখো, এই দেখো আমার শুভ্র এসেছে। সে কোনো দায়িত্ব নিতে ভয় পায় না। ও বড় বৌমা, দাঁড়িয়ে রইলি কেন? যাও যাও যাও, ভাত কাপড়ের থালাটা নিয়ে এসো। বলেছিলাম না, এই সিতু পারলে একমাত্র রেখাই পারবে। নিশ্চয়ই কোনো বুদ্ধি টুদ্ধি খাটিয়েছে, বুঝলি? নাহলে শুভ্র একবারে ধুতি পরে চলে গেল, ভাবতে পারছিস? ও বড় বৌমা, যাও নিয়ে এসো। তুমি যে বললে আজকে সব নিয়ম দায়িত্ব তুমি পালন করবে, যাও। ব্যাপারটা কি? এটা কি সত্যিই বদল, নাকি শুভ্র সবার সামনে রেখাকে অপমান করার জন্য এসেছে? বুঝতে পারছি না। আরে তাড়াতাড়ি করো। আরে তাড়াতাড়ি করো তোমরা, সময় পেরিয়ে যাচ্ছে যে। বড় বৌমা, শুভ্রকে বলতে বলো ছোট বৌমার আগামী 7 জন্মের ভাত কাপড়ের দায়িত্ব যেন ও নেয়। বলো শুভ্র, আগামী 7 জন্ম বড়েরা, বুঝলি তো এখন দারুণ ভীতু। দায়িত্ব নিতে বললেই না ঘরের মধ্যে গিয়ে লুকিয়ে পড়ে। তবে আমার শীতাংশু তার কথা আলাদা। ওই রকম দায়িত্ববান ছেলে, দায়িত্ববান বর, দায়িত্ববান বাবা আমি তো খুব কম দেখেছি। দেখেছি কি, দেখিনি বললে চলে। কি হলো শুভ্র, কিছু বলো। অত শত বলতে পারবো না। নিন ধরুন। নিন, হচ্ছে তো হাসির কি হলো? যাক বাবা, ছোট বৌমা, তোমার বর এবার অন্তত তোমাকে আর অস্বীকার করেনি। রেখা, এবার শুভ্রকে প্রণাম করো। আরে আরে, কি করছেন কি এসব? লজ্জা করেন এসব করতে? লজ্জা? লজ্জা পাবে কেন? লজ্জা পাওয়ার মতন কিছু করেছি রেখা? দেখি তো ব্যাপারটা কি হয়, কোন দিকে গড়ায়। কি বলছো কি শুভ্র? রেখা লজ্জা করবে কেন? ও এবারের বউ, এটা তোর প্রাপ্য। প্রাপ্য? কিসের প্রাপ্য? হ্যাঁ, এসব আসলে আমাকে অপদস্থ করার জন্য, নিজের নাককে টন্যে যাত্রা ভঙ্গ করা বোঝো? উনি আসলে নিজেকে অসম্মান করে আমাকে অপদস্থ করতে চাইছেন। তাহলে হুট করে প্রণাম করবে কেন আমায়? হ্যাঁ, কদিন চেনেন উনি আমাকে, এবার নির্লজ্জার মধ্যে পা ধরার কি আছে? আত্মসম্মান জ্ঞানীন মানুষ আমার জাস্ট অসহ্য লাগে। এসব কি বলছে শুভ্র? আমি কি যা শুনছি ঠিক শুনছি? বাবা, তলে তলে এত কত রঙ্গ দেখালি পদে অম্বলে দিলে আদা। আরে অপু, শুভ্র তো একেবারে তার বইয়ের প্রেমে হাবুডুবু। সত্যি দিদি, শুভ্রকে আমরা কি ভাবতাম, তাই না? কি করব শুভ্রাংশু বাবু, আমার যে মান সম্মান আছে সেটা আমি ভুলেই গিয়েছিলাম। আমি যে মানুষ সেটাও আমার মনে ছিল না। বাবা চলে যাওয়ার পর থেকে মা, সীমা
কেউ যে বুঝতো না আমার মান সম্মান আছে। আর শেষ পেরেকটা পুঁতেছিল তুষার। শুভ্রাংশু বাবু, আপনি তো আত্মসম্মানহীন মানুষ সহ্য করতে পারেন না। আর তুষার তো আমাকে মানুষই ভাবতো না। একটা কথা বলি আপনাকে, শুধু মুখে বড় বড় কথা বললে কেউ বড় হয়ে যায় না। মেয়ে মানেই সমস্ত মান সম্মান বিসর্জন দিয়ে নিজেকে বড়ের পায়ে সমর্পণ করতে হবে, এই সমস্ত সস্তার নিয়ম আমি মানি না। হ্যাঁ, আপনি নিজেকে আমার বর বলে ভাবেন? মাথা খাচ্ছিলেন ওই ঘরে বসে পলাদের। এই বাড়িতে একমাত্র দায়িত্ববান মানুষ নাকি শীতাংশু গুহ রায়। কথাটা ভুল প্রমাণ করার দরকার ছিল, তাই এসেছিলাম। আশ্চর্য, এত তাড়াতাড়ি রেখা কি করে ম্যানেজ করলো এসব? কি বলছে শুভ্র ওকে? যাক বাবা, একবার তো ঠাকুর আমার কথা শুনলো। বাড়ির সবার মাথা অন্তত হেঁট হলো না। এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। Dırdım tadım tadırına, dırdım tadım tadırına, dırdım tadım tadırına, dırına. Dırdım tadım tadırına, dırdım tadım tadırına, dırdım tadım tadırına, dırına. আমি এটাই চেয়েছিলাম রেখা, এটাই। সুব্রত আজ না কাল এটা ঠিক বুঝবি, ঠিক বুঝবি। নিন, ধরুন। নিন, হচ্ছে? এত করে বোঝালাম, এত করে বললাম, তাও শুভ্র নিচে নেমে এলো কেন? বুঝতেই পারছি না কি হচ্ছে এ বাড়িতে। এই বিয়েটা হওয়ার পর থেকে না আমার সমস্ত হিসেব গোলমাল হয়ে যাচ্ছে কিরকম। রেখা তুই কি পালা? কিছু বলবে পালা? কি হয়েছে পালা? আচ্ছা ঠিক আছে কাঁদছো কেন? কি হয়েছেটা কি? থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ কিসের জন্য? মা, আমি না ভাবতে পারিনি তুমি মিমি আর কাকায়ের বৌভাতে সকাল থেকে এভাবে থাকবে। আসলে কোনোদিনও থাকোনি তো, আমার বা পাখির জন্মদিনে কোনোদিনও থাকোনি। এই প্রথমবার মা। আমি আজকে খুব খুশি, মা, খুব খুশি। ঠিক আছে চল। ও মা শোনো না, বলছিলাম যে আমি মিমিকে কি বলে ডাকবো বলো তো? কাম্মা না, মিমি। কাম্মা মিমি, কাম্মা মিমি। দৌড় বাবা, এসব আর ভাবতে পারছি না। তুমি চলো, ঠাম্মি সবাইকে ডাকছে, তোমাকেও তো ডাকছে ঠাম্মি। আসলে মিমি সবাইকে ভাত দেবে তো। চলো তুমি যাও, আমি আসছি। আচ্ছা আসো তাড়াতাড়ি। সীমন্তিনী গুহরায় তার কাজের জন্যে ঘন্টা মিনিট হিসেব করে টাকা পায়, আর সেই অমূল্য সময়টা আমি তোর জন্য ব্যয় করছি রেখা। কিসের জন্যে? কিছু তো পেতে হবে আমাকে, জিততে হবে, তোকে হারাতে হবে রেখা। রূপরেখা, খুব শীঘ্রই তুই বুঝতে পারবি এই সংসারটা একটা
বাঁশের ঘর, যেটা বেশি দিন টিকবে না। যাও যাও, তোমরা খেয়ে নাও, আর বেলা করো না। যাও বৌদি, ঠিক আছে সব, যান যান খেয়ে নিন। তুই সবসময় ওদের ব্যাপারে হামলে পড়িস কেন রে? মা, ওরা আমার পরিবার, আর আমি ওদের ভালোবাসি, আর আমি যাদেরকে ভালোবাসি তাদের জন্য আমি সবকিছু করতে পারি। মা, তুমি একটা কাজ করতে পারবে? যদি কেউ আসে তাদের খাবার জায়গায় পাঠিয়ে দিও প্লিজ। বাপের মতন গবেটি রয়ে গেল ছেলেটা। বিনা, আজ আমি তোদের সাথেই খাবো। হ্যাঁ দেখি শুভ্রর বউ কেমন দেয়া থেওয়া করে। যাই বলিস বাপু, জাদু আছে বটে মেয়েটার। শুভ্রকে কেমন বসে এনেছি বল। বিনা, হ্যাঁ দিদি। ও বিনা, শোনো, বলছিলাম যে ছোট বৌমা তো সবার পাতে পাতে ভাত দেবে, খেয়াল রেখো যেন শুভ্রর পাতে আগে ভাত দেয়। মা, বুঝলে, শুভ্র আজকে ভাত কাপড়ের অনুষ্ঠানে যেভাবে যোগ দিল, যেভাবে এলো, এ আমার মনে হয় ও সবার সঙ্গেই খাবে। আমারও তাই মনে হয়। এই যে ঠাকুর জানে বিনা কখনো মিছে কথা বলে না। দিদি, তোমার কি মনে হচ্ছে সবকিছু যেন কিরকম তাড়াতাড়ি ঠিক হয়ে যাচ্ছে না? হ্যাঁ ওমা, তা কেন বিনা? সবকিছু মঙ্গল হওয়াই তো ভালো, তাই না? হ্যাঁ, তা তো অবশ্যই ভালো, কিন্তু তাও জানো তো আমার না কেমন কেমন যেন একটা লাগছে। তাই কেন বল দেখে? কেন খুড়িমা, এই দেখো, যেমন আমাদের শুভ্র, হ্যাঁ শুভ্র খুব একগুঁয়ে জেদি ছেলে, কিন্তু দেখো বিয়ের পর থেকেই কিরকম রেখার কথা যেন মনে হচ্ছে উঠছে আর বসছে, তাই না বলো? মামি, বলছি সেটা হওয়া তো খারাপ নয়। মা, চেপে যাও, চেপে যাও। না না, থাক, হওয়া একদমই খারাপ নয়, শুধু একটু ভয় করছে আর কি। মানে সবকিছু তো স্বপ্নের মতন মনে হচ্ছে, হঠাৎ করে দুঃস্বপ্ন না হয়ে যায়। হে ঠাকুর। ও খুড়িমা, চলো চলো, খাবার তো এসো এসো, বেলা হয়ে যাচ্ছে, চল আয়। মা, তুমি এসব কথা কান দিও না। তা সে কোথায়? আরে শুভ্র কোথা? কেউ গেছে ডাকতে তাকে? আরে কেউ একটু শুভ্রকে ডাক। কিরে? রেখা, এবার শুভ্রকে প্রণাম করো। আরে আরে, কি করছেন কি এসব? আপনার লজ্জা করেন এসব করতে? কি এমন করলো রেখা যাতে শুভ্র একেবারে নিচে নেমে এসে ভাত কাপড়ের দায়িত্ব নিয়ে নিল? এরপর যদি রেখার বেড়ে দেওয়া ভাতের সামনে খেতেও বসে, কিছুই বিচিত্র হবে না ব্যাপারটা। সীমন্তিনী গুহরায়ের চোখের আড়ালে রেখা শুভ্র এক হয়ে যাচ্ছে। আশ্চর্য! এত লোকের নেমন্তন্ন, অথচ কোনো রান্না শেষ হয়নি বাপু। আগে বড় বৌদি, আমি তোমাকে বলতে চাইছিলাম যে, আর তুমি কি বলতে চাইছো সেটা আমি খুব ভালো করে শুনেছি। তুমি হাল ধরলে এ বাড়ির কাজ অনেকক্ষণ আগেই শেষ হয়ে যেত, তাই তো? তো তোমার রোজকার যে কাজটা, সেটা আজ করেছো তো, না ভুলে গেছো? কোন কোন কাজ বৌদি? লজ্জা করে না? আবার জানতে চাইছো তুমি? কটা বাজে দেখো, এখনো শুভ্রর ঘরে খাবার পৌঁছেছো তুমি? হ্যাঁ, আজও ছোটদাবাবু ঘরে খাবার খাবে কি গো বৌদি? আজ তো ছোট বৌদি ভাত দেবে। শুভ্র ভাত কাপড়ের দায়িত্ব নিচ্ছে, এবার একসাথে বসেও খাবে। না না, এটা আমি কিছুতেই হতে দেবো না। এক বাড়ির লোকের সামনে শুভ্র যদি মাথা গরম করে, তখন তুমি সামলাতে পারবে?
এখন যাই? দাঁড়িয়ে আছো কি? যাও জিজ্ঞেস করো ঘরে ভাত দেবে কিনা, যাও। ছোটদা, আপনার খাবারটা কি ঘরে দেবো? এটা আবার জিজ্ঞেস করার কি আছে? রোজ তো তাই দাও, এখন দাওনি কেন? এক্ষুনি দিচ্ছি। যেটুকু মুখ রক্ষা হয়েছিল সেটাও যাবে এবার।